সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 18 মে 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তীব্র তাপপ্রবাহ, নতুন নিম্নচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, রূপ নিতে পারে বৃহৎ লঘুচাপে। সেখান থেকেই তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। এদিকে দুই বাংলার দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টিবলয়, চলতে পারে আগামী 31 মে পর্যন্ত। টানা ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে মাঠঘাট, ফসলি জমি, আবারও দেখা দিতে পারে আকস্মিক বন্যার। অন্যদিকে পরবর্তী 24 ঘন্টায় বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা, পাশাপাশি বৃদ্ধি পাবে ঝড় বৃষ্টির প্রবণতা, এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের। আজ রাতেও দুই বাংলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। তো বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরের কি অবস্থা রয়েছে, পাশাপাশি দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে আকাশের কি পরিস্থিতি রয়েছে, কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের মেঘমালা তৈরি হচ্ছে, সেই পূর্বাভাসটি দেখে নেব। তো এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশটা দেখতে পাচ্ছি যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। বড়সড় মেঘের তেমন পরিবর্তন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তো ভারতের পশ্চিমবঙ্গের দু এক অঞ্চলে ভারী মেঘমালা তৈরি হচ্ছে, যা পরবর্তী সময়ে রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলিতে আজ রাতের মধ্যেই প্রবেশ করতে পারে। দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের পর হতে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবারে তেমন কোনো বড়সড় আবহাওয়ার পরিবর্তন নেই। তো এবার জানিয়ে দিচ্ছি সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি। এই মুহূর্তে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সার্কুলেশন। ঘূর্ণাবর্ত থেকে দেখা যাচ্ছে যে তার চারপাশে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে। তো আন্দামান সাগর এই মুহূর্তে প্রায় উত্তাল অবস্থায় রয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত থেকে কি লঘুচাপ সৃষ্টি হতে পারে কিনা সেই বিষয়ে আমরা গভীর পর্যবেক্ষণ করছি। তো আন্দামান সাগরের নিকটে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে লঘুচাপ বা নিম্নচাপ কোনো কিছু সৃষ্টি হয়ে যায়, তা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এবার আমরা চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো এখান থেকে দেখতে পাচ্ছি সোমবার 18 মে সকালের পর হতে দুপুর পর্যন্ত শুধুমাত্র সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের রংপুর, এরপর এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট এই অঞ্চলগুলোরও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলোর কোনো স্থানে বিক্ষিপ্ত বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতেই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দু এক অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে। হালকা মেঘের আনাগোনা থাকতে পারে আকাশে। তবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কিনা এ বিষয়ে তেমন কোনো বড়সড় আবহাওয়ার আপডেট এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, সন্ধ্যার পর হতে আবারও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, রাজধানী ঢাকা ও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে তৈরি হতে পারে শক্তিশালী কালবৈশাখীর মেঘ, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে ধামরাই, নগরপুর, রাজবাড়ী, ফরিদপুর, এরপর রয়েছে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, ঢাকা, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, শৈলকুপা, যশোর, নড়াইল, কোটসাদপুর এই অঞ্চলগুলো, পাশাপাশি এদিকে ভারতের নদিয়া, কলকাতা, খড়গপুর, চন্দননগর এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। যে মেঘমালাগুলো পরবর্তী সময়ে দেখতে পাচ্ছে যে রাজধানী ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি, পাশাপাশি এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়াও আবারও মধ্যরাতের পর হতে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের 4টি জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে, এমনই পূর্বাভাস এই মুহূর্তে আমরা পাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখালাম রাডারের পূর্বাভাস থেকে, তো এই অঞ্চলগুলো ব্যতীতও অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতেই পারে। রাডারের পূর্বাভাস যে শতভাগ সঠিক হবে এমনটা ধারণা করাটাই ভুল। তো প্রিয় দর্শক, ইউরোপিয়ান, আমেরিকান এবং জার্মান ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে যে তথ্য পাওয়া যায় যে পরবর্তী 24 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে, 24 ঘন্টার যে আপডেট রয়েছে সেই আপডেটে 70% মতো সঠিক হয়। এরপর যে 3 দিনের আপডেট বা 7 দিনের আপডেট এগুলো আস্তে আস্তে কমতে থাকে। মনে করেন আজ থেকে পরবর্তী 7 দিনের যে আপডেট রয়েছে
রয়েছে পরবর্তী 7 দিন পরে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো সে আপডেট মোটামুটি 5% বা 10% মিলতে পারে, এর বেশি মেলার তেমন কোনো সম্ভাবনা নেই। তো আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বেই আপনারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্টগুলো ফলো করতে পারেন। তো প্রিয় দর্শক, যাই হোক, সবশেষ পরবর্তী 3 দিন কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সে আপডেট দিয়ে শেষ করছি। পরবর্তী 3 দিনের মধ্যে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলিতে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলোতে 50% মতো আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে প্রত্যেক দিনই। পাশাপাশি 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়াও পরবর্তী 10 দিন পর নতুন একটি বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে বলে বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো থেকে আপডেট পাওয়া গেছে। এজন্য পরবর্তী 10 দিনের মধ্যে আবারও নতুন বৃষ্টি বলয় সক্রিয় হলে দুই বাংলায় বৃদ্ধি পেতে পারে তীব্র ঝড় বৃষ্টির দাপট। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।